চোপড়া কি এবার বাংলার জামতারা? ট্যাব দুর্নীতিতে চোপড়ায় পুলিশের অভিযান। চোপড়ার 10-12 জায়গায় পুলিশের অভিযান। একাধিক অ্যাকাউন্ট থেকে প্রায় 70,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 70,000 টাকা বাজেয়াপ্ত করা হলো। বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। তার কারণ ট্যাব দুর্নীতিতে কারা জড়িয়ে আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের যে খবরটা দেখালাম যে বৈষ্ণবনগর থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার কি চোপড়া কি এবার বাংলার জামতারা? ট্যাব দুর্নীতিতে চোপড়ার পুলিশের অভিযান। প্রায় 10 থেকে 12 জায়গায় তল্লাশি চালানো হয়েছে পুলিশের তরফে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া বিস্তারিত জানাবে। রিয়া, ট্যাব দুর্নীতিতে চোপড়ায় পুলিশের অভিযান, প্রায় 10 থেকে 12 জায়গায় তল্লাশি চালানো হয়েছে, কি আপডেট রয়েছে? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চোপড়ায় প্রায় 10 থেকে 12টি জায়গায় গতকাল যে অভিযান তারা করেছেন এবং আজকে সেই জায়গার যে সংখ্যা সেটা কিন্তু আরো বেড়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যে কথাটা আমরা বলছি যে চোপড়া কি এবার বাংলার জামতারা ভাবাচ্ছে গোয়েন্দাদের, কারণ হচ্ছে যে একাধিক যে অ্যাকাউন্ট দেখা গিয়েছে এবং মূলত যেই অ্যাকাউন্টগুলো যে সার্ভারে দেখা গিয়েছে যে স্টুডেন্টের অ্যাকাউন্ট থাকার কথা, সেই অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং অন্য অ্যাকাউন্ট, এবং সেই সমস্ত চেঞ্জ হওয়া অ্যাকাউন্ট গুলো 80% অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে তার সমস্তটাই চোপড়া বা চোপড়া এলাকার জায়গা। এবং সেই কারণের জন্যই কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে যে চোপড়া কি এবার বাংলার জামতারা কিনা। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি চোপড়ার যে 7টা অ্যাকাউন্টকে ব্লক করতে সক্ষম হয়েছে, সেই 7টা অ্যাকাউন্টেই কিন্তু টাকা গিয়েছে 10,000 করে। এবং সব থেকে উল্লেখযোগ্য যে প্রতিটি অ্যাকাউন্টে 10,000 করে টাকা যাচ্ছে এবং যে 7টি অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করতে সক্ষম হয়েছে গোয়েন্দারা, তার মধ্যে 70,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে বলে এমনটাও জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে আমরা দেখেছিলাম যে ডিসিপি স্পেশাল বিদিত রাজ বুন্দেশ সহ সাইবার টিম তারা পৌঁছে যায় বিকাশ ভবনে এবং সেখানে মূলত সেখানকার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি তারা সার্ভার সিস্টেম কিভাবে হ্যান্ডেল হয়, কারা হ্যান্ডেল করেন, এই সমস্ত কিছু তারা নজরে রেখেছে, তারা দেখেছে। এবং যেটা দেখার যে সাইবার হ্যাকিং শুধুমাত্র সাইবার হ্যাকিং নাকি ম্যানুয়াল হ্যাকিং, তা বুঝতেই কিন্তু লালবাজারের গোয়েন্দারা গতকালকে বিকাশ ভবনে পৌঁছে গিয়েছিল। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।